اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال جل وعلا: ومن يكبر عن الشح فأولئك هم المفلحون. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, যারা ওযু করে, উত্তম ভাবে ওযু করে মসজিদে তাড়াতাড়ি আগমন করে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে এবং দুনিয়াবি কোনো আলাপ আলোচনা না করে আল্লাহর জিকিরে থাকে, ততক্ষণ তাদের আমল নামায় একটি করে নামাজের সওয়াব লেখা হতে থাকে। বন্ধুরা আমার, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানুষের যেমন শারীরিক রোগ হয়, অনুরূপ ভাবে মানুষের আত্মার কিছু রোগ হয়। মানুষের আত্মার রোগের একটি বড় রোগের নাম হলো লোভ। আরবিতে বলে হিরস অথবা তমা। এই লোভ মানুষের অন্তরকে ধীরে ধীরে অহংকারী করে ফেলে। লোভ মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। লোভ এমন একটা রোগ, এই রোগের দ্বারা মানুষের শরীর, দেহে, মানুষের অন্তরে আরো অনেক রোগের সৃষ্টি হয়। এজন্য সুফিয়া কেরাম বলেছেন, মানুষের শারীরিক সুস্থতা যেমন দরকার, অনুরূপ ভাবে মানুষের আত্মার সুস্থতার মাঝে গুরুত্বপূর্ণ একটি সুস্থতা দরকার লোভ থেকে। লোভ বহু রকমের হয়। কিছু লোভ হয় পদের লোভ, টাকার লোভ, সুন্দরের লোভ। যে কোনো ধরনের লোভ বা হিরস বা তমা, এটা মানুষকে কাফের করে দেয় আখিরাতে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের পারস্পরিক সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে না যাও। অর্থাৎ কবরে পৌঁছে যাওয়া পর্যন্ত তোমাদের পারস্পরিক সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে দিয়েছে। এজন্য এই লোভ নামক রোগ থেকে সুস্থতা অর্জন করা, অন্তরকে লোভ থেকে মুক্ত করা, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, লোভ থেকে মুক্ত হওয়াটাও ফরজ। মানুষের ইবাদত যেমন ফরজ, মানুষের আত্মশুদ্ধিটাও ফরজ। কারণ আত্মশুদ্ধি অর্জন না হলে তার ইবাদত কবুল হয় না। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করলো, তাসকিয়া নফস হাসিল করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, সে সফল হইল। এই জন্য আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আত্মশুদ্ধি অর্জন ছাড়া মানুষের কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। মানুষ লোভের কারণে
হালাল হারাম ভুলে যায়। মানুষ লোভের কারণে গুনাহে লিপ্ত হতে দ্বিধা করে না। এই জন্য এই লোভ থেকে বাঁচার কিছু উপায় ওলামায়ে কেরাম লিখেছেন। তার মধ্যে একটি হলো, যে জিনিসের প্রতি লোভ হচ্ছে সেই জিনিসের ব্যাপারে মনে করা যে আমি এটার আসলে যোগ্য নই। যদি আমি যোগ্য হতাম তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকে এই বিষয়টা দিতেন। আমি এটার যোগ্য নই, বা আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়েছেন আমার বদামলের কারণে, এ কারণে এই বিষয়টা আমার অর্জন হয়নি। এরকম মুরাকাবার ধ্যান যদি মানুষ করে তাহলে আস্তে আস্তে মানুষের অন্তর থেকে লোভ চলে যায়। আল্লাহ কোরআনে বলেছে, যে ব্যক্তিকে তার লোভ থেকে বাঁচানো হলো, এরাই হলো সফল কাম। লোভী মানুষ সবসময় কষ্টে থাকে। যে নাকি লোভ করে সে সব সময় কোনো না কোনো কষ্টের ভিতরে লিপ্ত থাকে। কারণ যতক্ষণ সে ওইটা অর্জন করতে না পারে ততক্ষণ তার ভিতরে একটা কষ্ট কাজ করে। এই জন্য লোভী মানুষ কৃপণ হয়, লোভী মানুষ আখেরাত ভুলে যায়, লোভী মানুষ হালাল হারামের বাজ বিচার ভুলে যায়। এই জন্য লোভ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আমাদেরকে দানশীল হতে হবে। দানশীলতা মানুষের লোভ নামক রোগ থেকে বাঁচায়। এই জন্য প্রতিদিন অল্প না অল্প কিছু দান করা আমাদের লোভ নামক রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। মেহমানদারি করা, এটা মানুষের লোভকে কমিয়ে দেয়। যখন মানুষ মেহমানদারি করে, দানশীল হয়, তখন আস্তে আস্তে তার ভিতর থেকে লোভ নামক অসুখ, লোভ নামক যে রোগ আছে হেরিস্তমা, এই রোগটা আস্তে আস্তে ভালো পথে হয়ে যায়। এই জন্য লোভের চাইতে খারাপ জিনিস আর কিছু নেই। দুনিয়াতে যত মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা, সব মূলে হলো লোভ। যে আমি আরো চাই, আমি আরো চাই। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক কোন বান্দাকে যদি 2টি উপত্যকা দান করে যা স্বর্ণে এবং রূপা খচিত, স্বর্ণে এবং রূপা দিয়ে মোড়া 2টা উপত্যকা, 2টা এলাকা দান করে, মানুষ আর একটা স্বর্ণ রূপার উপত্যকা পাওয়ার জন্য লোভী করবে। লোভ মানুষের মৃত্যুকে ভুলিয়ে দেয়। আর যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যায় তখন তার দিন শক্ত হয়ে যায়। আর যখন দিন শক্ত হয়ে যায় তখন তার চোখে পানি আসে না। এই জন্য মনে রাখবেন, লোভী মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে না। যাদের চোখ দিয়ে পানি বের হয় না, বোঝা যাবে এদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। আর অন্তর শক্ত হওয়ার কারণ হলো সে মৃত্যুকে ভুলে গিয়েছে। আর মৃত্যুকে ভুলে যাওয়ার কারণ হলো তার অন্তরে লোভ ঢুকেছে। যখন মানুষের অন্তরে লোভ প্রবেশ করে, তমা, হিরিস প্রবেশ করে, তখন সে মৃত্যুকে ভুলে যায়। ফলশ্রুতিতে তার দিন শক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে লোভ নামক রোগ থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। এটার চিকিৎসা, এটার চিকিৎসা ওলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহওয়ালাদের সোহবত, নেককার লোকের সোহবত, যারা দানশীল মানুষ তাদের সঙ্গে থাকা, তাদের সংস্পর্শে থাকা, যারা আখিরাতের স্মরণে মগ্ন থাকে তাদের সঙ্গে লিপ্ত থাকে। এই জন্য কিতাবে লিখেছে, আল্লাহওয়ালা লোককে যার কাছে বসলে আখিরাতের কথা মনে হয়, দুনিয়ার কথা ভুলে যায়, দুনিয়ার কথা মনে হয় না, এই লোকটা হলো আল্লাহওয়ালা লোক। আনহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের
পারস্পরিক সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। তোমরা কবরে চলে যাবে, তারপরেও তোমাদের এই প্রতিযোগিতা থামবে না। অথচ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল নেক আমলের। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো, জান্নাত কামানোর প্রতিযোগিতা করো। কিন্তু আজকে দুনিয়াতে কে কত বড় সম্পদের অধিকারী হলো এটা প্রতিযোগিতা। বিশেষ করে মহিলাদের ভিতরে কোন মহিলার কতটা গহনা আছে আর এক মহিলার কাছে গল্প না করলে তার মজা লাগে। এবং বিবাহ শাদীর অনুষ্ঠানে শুধু লোভের বিষয়টা দেখা। এই জন্য হাদিস শরীফে আছে, ইউকাহুল মারআতু লিআরবাঈ খিসাল, তোমরা চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিবাহ করো। লিমানিহা, তার সম্পদ দেখে বিবাহ করো, এটা ঠিক নয়। অলি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করো, এটাও ঠিক নয়। অলি হাসাবিহা, তার বংশ দেখে বিয়ে করতেছো, এটাও ঠিক নয়। অলি দীনিহা, বরং তার দিনদারি পরহেজগারি দেখে তাকে বিবাহ করো। আজকে মানুষ লোভের কারণে বংশ মর্যাদা, দিনদারি পরহেজগারির প্রতি খেয়াল না করার কারণে সংসার জীবনে, সাংসারিক জীবনে অশান্তি লেগে আছে। কারণ বিবাহের সময় সে তার সন্তানের বিবাহের সময় লোভ কাজ করেছে, সম্পদ কত বেশি। এই জন্য মনে রাখবেন, সম্পদ মানুষকে সুখী করে না। সম্পদের প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে। এটা কিতাবে লিখেছে, নৌকা যেমন পানিতে চলে, পানি ছাড়া নৌকা চলে না, ঠিক একই রকম ভাবে আমাদের জীবন টাকা পয়সা ছাড়া চলে না। কিন্তু এই টাকা পয়সার মহব্বত যদি অন্তরে ঢুকে, যেমন পানি ছাড়া নৌকা চলে না, এই পানি যদি নৌকার ভিতরে উঠানো হয় তাহলে নৌকা ডুবে যায়। যার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, সে আখিরাত থেকে ডুবে চলে যায়। বন্ধুরা আমার, এই জন্য আসুন আমরা লোভকে সংবরণ করি। এই লোভ থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো দানশীল হওয়া। প্রতিদিন অল্প অল্প দান করবেন, যতটুকু সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এই দানশীল যদি আমরা হতে পারি, অন্তর থেকে আস্তে আস্তে লোভ চলে যাবে। আর একটা মোরাকাবা করা দরকার, ধ্যান করা দরকার যে একদিন আমি দুনিয়াতে থাকবো না, লোভ করে করবো কি? যে কোনো মুহূর্তে মৃত্যু আমাকে ধরে ফেলতে পারে। তো মৃত্যু যদি হয়েই যায়, তাহলে এত সম্পদ, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা কি হবে? মানুষ যখন মৃত্যু স্মরণ করে, মৃত্যুর মোরাকাবা করে, তখন তার অন্তর থেকে লোভ চলে যায়। এই জন্য হাদিস শরীফে আছে, যুরু মাকাবিরাকুম, তোমরা তোমাদের কবরগুলো জিয়ারত করো। ফাইন্নাহু ইয়াতাযাক্কারুল মাউত, কেননা কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করায়। আর মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের অন্তর থেকে লোভ বিদূরিত হয়ে যায়। বন্ধুরা আমার, আজকে সমাজের সকল বিশৃঙ্খলার মূলে লোভ কাজ করছে। কারো পদের লোভ, কে বড় জায়গায় যাবে, আরো বড় সম্মান পাবো, সম্মানের লোভ। মানুষ যদি চিন্তা করে সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান আল্লাহর জন্য। যদি মানুষ এইটা অন্তরে ধারণা করে, তাহলে তারা নিজের সম্মানী হওয়ার ইচ্ছা জাগবে না। কারণ সে চিন্তা করবে সমস্ত সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত যেহেতু আল্লাহ, অতএব আমার ইজ্জত নাই। যে ব্যক্তি এটা মনে করে রাখছে যে আমার সম্মান নাই, দরকার নাই, তাহলে তার বেইজ্জত হওয়ার কোনো ভয় নাই। আর যে ব্যক্তি মনে মনে চিন্তা করছে যে আমার তো ইজ্জত আছে, আমার তো একটা প্রেস্টিজ আছে, তাহলে সামান্য বিষয়ে সে আহত হবে, ব্যথিত হবে এবং রাগান্বিত। এই জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালি দিয়েছে।
এই কথা আরেকজন এসে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে লোকেরা আপনাকে গালি দিয়েছে, তুমি বলতেছেন গালি দিয়েছে ভালো হয়েছে, কারণ আমি যদি আখিরাতে নাজাত না পাই, জান্নাত না পাই, তাহলে যে পরিমাণ গালি আমাকে দিয়েছে এর চাইতে বেশি গালির যোগ্য আমি। আর যদি আল্লাহ আমাকে আখিরাতে নাজাত দেয়, জান্নাত পায়, আল্লাহর সন্তুষ্টি পায়, তাহলে যে গালি দিয়েছে এই গালির কোনো প্রভাবই নাই, এটার কোনো দরকারই নাই, এটা আমার কোনো যায় আসে না। বন্ধুরা আমার, এজন্য লোভ এটা মানুষকে অহংকারী করে, আর অহংকার দূর হয়ে যায় যখন মানুষ চিন্তা করবে আমি এক সময় নিঃস্ব ছিলাম, মায়ের পেট থেকে বের হয়েছি, কোন সম্পদের মালিকানা নিয়ে বের হয়ে নাই, কিচ্ছু ছিল না আমার, আল্লাহ ধীরে ধীরে আমাকে বড় করেছে। অল্প তুষ্টি, মানুষ যদি অল্পতে এটাকে কানাত করে, অল্পতে খুশি থাকে, তাহলে তারা লোভ কাজ করবে না। লোভ কাজ করে কেন? যে আমি অল্পে খুশি নাই, আমার আরো দরকার, আরো দরকার, হালমিন মাজিদ, হালমিন মাজিদ। এই জন্য বন্ধুরা আমার, এই অন্তরকে লোভ থেকে মুক্ত করার জন্য আরেকটা মাধ্যম হলো মুরাকাবা। মুরাকাবা মানে ধ্যান করা। 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে কিসের দুনিয়া, কিসের কি, এখনই মারা গেলে আমাকে 2 টুকরা 3 টুকরা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে মসজিদের খাটিয়ার উপরে রাখবে, আমার ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করবে, স্ত্রী বিধবা হবে, ছেলেরা এতিম হবে, আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, মান ইজ্জত সম্মান সব আমাকে রেখে কবরে চলে যেতে। জানাজার নামাজ পড়ানো হবে, যখন জানাজার নামাজের লাশটা সামনে আনা হবে, লোকেরা বলবে ভাই এই লোকের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিন। ছেলে দাঁড়ায় বলবে আমার আব্বার কাছে যদি কোনো লেনদেন থাকে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে মৃত্যুর পরবর্তী অবস্থা, এটি যদি আমরা চিন্তা করতে থাকি, মুরাকাবা করতে থাকি, ধ্যান করতে থাকি, মেডিটেশন করতে থাকি, তাহলে আস্তে আস্তে অন্তর থেকে লোভ চলে যাবে। এই জন্য রশিদ আহমদ গঙ্গি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে শরীয়ত তবিয়ত বানবে, অর্থাৎ আমার স্বভাবের ভিতরে এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে গালি দিলেও কোনো প্রভাব হয় না, প্রশংসা করলেও কোনো খুশি লাগে না। কেউ যদি আমার প্রশংসা করে তবুও খুশি লাগে না, যে আসলে প্রশংসার আসল মালিক কে? আল্লাহ। আর কেউ যদি গালি দেয় এতেও দুঃখ লাগে না, মনে হয় ঠিকই আছে, গালি দিতে ভালোই হয়েছে, কারণ আমি গালি খাওয়ারই জন্য। যখন মানুষ এরকম চিন্তা করবে তখন তার মানুষের গালিগালাজটাও তার কাছে রাগান্বিত হওয়ার কোনো কারণ হবে না, আবার নিজে বড় প্রশংসিত হওয়া, খুশি, এই খুশিও তার কোনো আমলে আসবে না। এটাই সুফিয়ানিরা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বুঝা গেল লোভের চিকিৎসা হলো মৃত্যুর মুরাকাবা করা, মৃত্যুর ধ্যান করা। সুফিয়ানিরা লিখেছেন লোভ থেকে বাঁচতে চাইলে 1 নাম্বার দানশীল হও, অল্প অল্প দান করো, লোভের অসুখ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। 2 নাম্বার মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করলে ধীরে ধীরে তোমার অন্তর থেকে লোভ চলে যাবে, কারণ মৃত্যুর সময় সবকিছু রেখেই আমাদেরকে চলে যেতে হবে। আর মৃত্যুর স্মরণ জাগ্রত হবে কিভাবে? কবর জিয়ারতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে। সুফিয়ানেরা লিখেছেন মেহমানদারি করো, দানশীল হও, মেহমানদারি করো, কবরের ধ্যান করো, তাহলে তোমার অন্তর থেকে লোভ নামক যে অসুস্থতা রয়েছে, বিমার রয়েছে, ডিজিজ রয়েছে, এখান থেকে তুমি আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, শুধু ওয়াজ শোনার জন্য শোনা নয়, আমল করার জন্য শুনতে হয়। এই জন্য আসেন প্রত্যেক দিন মাগরিবের পরে হোক, এশার নামাজের পরে হোক, ফজরের নামাজের পরে হোক, 2-4-5 মিনিট চক্ষু বন্ধ করে এই কথার ধ্যান করি
যে আমি একদিন থাকবো না, যে কোনো মুহূর্তে আমি চলে যাব। আমি চলে গেলে এই সম্পদ, এই বাড়িঘর, এই ইজ্জত, এই সম্মান সব কিছু শেষ হয়ে যায়। আমি একটা নতুন সফরে চলে যাই। যখন এই মৃত্যুর মোরাকাবা করবে, তখন আস্তে আস্তে তার লোভের রোগ থেকে সে মুক্ত হয়ে যাবে। দানশীল হন, প্রতিদিন কিছু কিছু দান করা আর মেহমানদারি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত